বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আর সুস্থ আছো এই শীতের মরশুমে। আমিও খুব ভালো আর সুস্থ আছি। তাই তো আমি পিয়ালি চলে এসেছি আমার শখের রান্নাঘরে তোমাদের জন্য সাজিয়ে নিয়ে অফুরন্ত ভান্ডার। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। আর এইভাবে আমার পাশে থাকো। তোমাদের এই সাপোর্টের জন্যই হয়তো আমি এত উৎসাহ হয়ে তোমাদের সাথে শেয়ার করে নিই আমার বিভিন্ন ধরনের রেসিপি। ভুল ত্রুটি যাই হোক না কেন বন্ধুরা, তোমরা অবশ্যই ক্ষমা করো আর আমাকে কমেন্ট করে জানিও আমার ভুলটা, তবেই আমি জানতে পারবো আমার ভুল ত্রুটি যাই হোক না কেন। কথা না বাড়িয়ে তাহলে চলে যাই সোজা রেসিপির দিকে। দেখে নাও আজকে আমি কি দুর্দান্ত রেসিপি সাজিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য এই শীতের মরশুমে। আমি দেখো এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি। একটা বাঁধাকপিকে আমি 4 ফালি নিয়ে নিয়েছি। যতটা প্রয়োজন হবে আমি নিয়ে নেব। এই বাঁধাকপিটাকে কিন্তু আমি না কেটে কিভাবে রান্না করছি সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তবেই বুঝতে পারবে। 3 টুকরো বাঁধাকপিতেই আমার হয়ে যাবে, তাই 3 টুকরো বাঁধাকপি দিয়ে দিলাম আমি। আর দিয়ে দেব এর মধ্যে মটরশুঁটি আর 2-3টে মতন লঙ্কা। আমি এখানে 4-5টা লঙ্কা আর কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব এরকম ছোট সাইজের আলু। শীতকালে আমরা বাজার থেকে নিয়ে আসি, বিভিন্ন রেসিপি করে খাই, ভীষণ ভালো লাগে। সেই রকমই কয়েকটা আলুকে আমি গোটা গোটা ছুলে নিয়ে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার প্রেসারের ঢাকনাটাকে আটকে আমি এটাতে 3টে সিটি মেরে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো করে রেখে দিলাম। এবার অপেক্ষা করব সিটি ওঠা পর্যন্ত। 3টে সিটি আমি দিয়ে নিয়েছি। অন্যদিকে আমি ওই গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিচ্ছি আর এটাকে জল ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। কত সুন্দরভাবে দেখো আমি জলগুলো ঝরিয়ে নিয়েছি এবং তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। আর অলমোস্ট আলু তো সেদ্ধ, মটরশুঁটি সেদ্ধ হবেই। এবার যে কড়াইটা আমি গ্যাসের উপর বসিয়েছিলাম গরম হওয়ার জন্য, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দেওয়ার পর গরম করে নিয়েছি বেশ ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতাকে 2 টুকরো করে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে একটা বড় মাপের টমেটোর টুকরো কেটে দিয়ে দিলাম। টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। খুব সুন্দর একটা রেসিপি, চটজলদি ঝটপট রান্না হয়ে যায় বাঁধাকপি কাটা ছাড়াই। টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। অন্যদিকে দেখো আমি এখানে 1/2 ইঞ্চি মতো আদা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনেকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। সেই মশলাটা দিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে টমেটোর সাথে 1.5 থেকে 2 মিনিট মতন কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতেই লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবে। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে সেই পরিমাপটা করেই কিন্তু লবণটা আমি যোগ করলাম। খুব ভালোভাবে সমস্ত মশলাকে আমি কষিয়ে নেব। যেহেতু আমার সমস্ত উপকরণ আগেই সিদ্ধ করে রাখা আছে, তাই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি সমস্ত মশলাকে কষাচ্ছি। আর দেখো টমেটোগুলোকে একটু ম্যাশ করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি মশলার সাথেই। আর মাঝে মাঝে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা লেগে না যায়। ঠিক ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আর একটা মশলা কষানোর গন্ধ বের হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, যেহেতু রান্নাটা একদমই নিরামিষ আমি দেখাচ্ছি তোমাদেরকে, তাই নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খুব ভালো একটা ব্যালেন্স আসে। আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে, আর রঙটাও দেখো কত সুন্দর এসেছে এই মশলার মধ্যে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আলুগুলোর সাথে মশলাগুলোকে আমি মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। ওই একই সঙ্গে আমি সেদ্ধ করে রাখা বাকি উপকরণগুলোও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, যার মধ্যে আছে বাঁধাকপি, লঙ্কা আর আছে মটরশুঁটি। খুব ভালোভাবে এবার দেখো আমি ম্যাশ করে নিচ্ছি বাঁধাকপিগুলোকে। একদম চটজলদি কাটা বাছা ছাড়াই বাঁধাকপির যে এত সুন্দর নিরামিষ রান্না হয়, সেটা তোমরা না দেখলে ভিডিওটা বুঝতেই পারবে না। দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। খুব ভালোভাবে দেখো সমস্ত উপকরণ বাঁধাকপিটার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, তাই বেশি সময়ও এখানে লাগবে না রান্নাটা হতে। আমি খুব ভালোভাবে পাতাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি গোছের থেকে, আর একটু ম্যাশ করে দিচ্ছি। খুব ভালোভাবে আমি 5 মিনিট মতন সমস্ত উপকরণটাকে কষিয়ে নেব। সময়ের ভীষণই আমাদের কম, তাই অল্প সময়ের মধ্যে কি করে চটজলদি একটা এত সুন্দর সুস্বাদু রান্না করা যায়, সেটারই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে খুব সুন্দর লাগবে। বেশ 5 মিনিট মতন কষিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। 3-4 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি ঢাকনাটাকে তুলে নেব। টানা 5 মিনিট আমি কষিয়েছি, তারপর ঢাকা দিয়ে 3-4 মিনিট মতন রেখেছি। কত সুন্দর দেখো সমস্ত কিছু মিশে, দেখে বুঝতেই পারছো যে কত সুন্দরভাবে আমরা যেমন কেটে রান্না করি বাঁধাকপির ঘন্ট, ঠিক সেই রকমই হয়েছে। আলু যেহেতু আগে থেকে বয়েল করা ছিল, তাই দেখো কত সুন্দরভাবে সমস্ত উপকরণ হয়ে গেছে আমার একদম রেডি। আলুগুলোকে গোটা গোটা দিয়েছিলাম, তাই মাঝখান থেকে একটু করে ভেঙে দিচ্ছি, যাতে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশে যায়। রান্নাটা কিন্তু খুব বেশি সময় আমার লাগলো না, সেটা তোমরা অবশ্যই দেখে বুঝতে পারলে। আমার রান্না শেষের দিকে মটরশুঁটিটাও দেখো কত সুন্দরভাবে মিশে গেছে। আমি এবার খুব ভালোভাবে লঙ্কাগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করো তাদের ভীষণ ভালো লাগবে। রান্নাটা প্রায় শেষের দিকে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কুচি করে রাখা ধনেপাতা। যারা ধনেপাতা পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। যারা নিরামিষ বাঁধাকপির ঘন্ট করতে চাও না, মাছের মাথা টাথা দিয়ে করো, তারা কিন্তু এই একই পদ্ধতিতে করতে পারো, কিন্তু কষানোর পদ্ধতিটা হবে আগে মাছের মাথাটা ভেজে নিয়ে কষাতে হবে, তারপর সমস্ত উপকরণ অ্যাড করতে হবে, ঠিক যেভাবে আমি দেখিয়ে নিলাম। তাতেও কিন্তু সময় বেশ কম লাগবে এবং রান্নাটাও দুর্দান্ত স্বাদ হবে। খুব ভালোভাবে দেখো আমি মিশিয়ে দিচ্ছি ধনেপাতাগুলোকে বাঁধাকপির সাথে। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর বাঁধাকপিটা আমার হয়ে গেছে।
দেরি না করে চটজলদি তোমরাও বানিয়ে ফেলো এইরকমই বাঁধাকপির ঘন্ট। রান্নাটা আমার হয়ে গেছে, তাই একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণ ঘি। এখানে আমি 1 চামচ মতন ঘিটা অ্যাড করলাম এবং ঘিটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলে ঘিয়ের গন্ধটা তরকারির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। 5 মিনিট পর দেখো আমি কি সুন্দরভাবে রান্নাটা প্রেজেন্ট করেছি দেখে বুঝতেই পারছো, আর গন্ধটাও কিন্তু অপূর্ব বের হয়েছে। তাহলে বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই চটজলদি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে এই ধরনের রেসিপি সবার কাছে পৌঁছে যায় অতি সহজেই। আর নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।